জুয়ার নেশা ভয়াবহ। এ নেশায় বুঁদ হয়ে অনেকেই সাময়িক সফল হলেও পরবর্তীতে দুর্বিষহ জীবন পার করেছেন। মূলত মোটা অঙ্কের অর্থ সম্পদ লাভের আশায় অনেকেই জুয়ার সাথে জড়িয়ে যান। এবার সামনে এসেছে এমন এক প্রতারণা যা হার মানাবে হলিউড সিনেমাকেও। ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস হোল্ড এম পোকারের আলো ঝলমলে টেবিল। মোটা অঙ্কের অর্থ জয়ের আশায় যেখানে বসেছিলেন সেলিব্রিটি, পেশাদার ক্রীড়াবিদ ও ধনী জুয়ারিরা, তবে তারা জানতেন না যে তা প্রায় অসম্ভব। এসব জুয়ারিরা ছিলেন তথাকথিত ফিশ, যাদের টার্গেট করেছিল মাফিয়া পরিচালিত এক জটিল জুয়ার প্রতারণা চক্র। আর এই প্রতারণায় ব্যবহার করা হয়েছিল এক্স-রে কার্ড টেবিল, গোপন ক্যামেরা, চিপট্রেতে লুকানো বিশ্লেষক যন্ত্র এবং এমন সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্স যা তাদের হাতে থাকা কার্ড দেখতে পারত। মার্কিন প্রসিকিউটরদের ভাষায় এটি ছিল হলিউড সিনেমার মতো এক প্রতারণা। টেবিলের নিচে চলছিল এমন এক খেলা যা কেউই টের পাননি। প্রতিটি গেমে টার্গেট করা হতো ধনী ও বিখ্যাত খেলোয়াড়দের, আর তাদের বলা হতো ফিশ। প্রসিকিউটররা জানান, ওশানস 11 সিনেমার প্লটের মতো শুনতে এই পরিকল্পনার মাধ্যমে অবুঝ খেলোয়াড়দের কাছ থেকে অন্তত $7 মিলিয়ন হাতিয়ে নেওয়া হয়, টাকার অঙ্কে যার পরিমাণ 85 কোটি 5 লাখ টাকারও বেশি। প্রতি খেলোয়াড় হারান কমপক্ষে $1.8 মিলিয়ন বা 21 কোটি 9 লাখ টাকা। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জুড়ে চালানো ফেডারেল অভিযানে ভেঙে দেওয়া হয়েছে সেই জুয়ার চক্র। গ্রেপ্তার হয়েছেন 30 জনেরও বেশি। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আছেন পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ চ্যান্সি বিলাপস, NBA এর মায়ামি হিটের খেলোয়াড় টেরি রোজিয়ার এবং সাবেক খেলোয়াড় ডেমন জোন্স, এমনকি ইতালীয় মাফিয়া পরিবারের সদস্যরাও। এই প্রতারণার গল্প যেন সিনেমার কাহিনী। মার্কিন প্রসিকিউটররা জানান, বিশাল এক ফেডারেল তদন্তে হলিউড সিনেমার অনুরূপ এই প্রতারণা চক্রটি ধ্বংস করা হয়েছে। তদন্ত বলছে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করত দুজন, একজন অপারেটর যিনি দূর থেকে তথ্য দিতেন, আর একজন কোয়ার্টারব্যাক যিনি টেবিলে বসে সংকেত পাঠাতেন বাকিদের। ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে মুহূর্তেই জানা যেত কার হাতে কি কার্ড, কাকে হারাতে হবে, কখন ফোল্ড করতে হবে। তাদের লক্ষ্য একটাই, ফিশ খেলোয়াড়দের হারানো। FBI পরিচালক ক্যাশ প্যাটেল এটিকে বিস্ময়কর মাত্রার প্রতারণা উল্লেখ করে জানান, নিউ ইয়র্ক, মায়ামি, লাস ভেগাস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যক্তিরা এই প্রতারণার শিকার হয়েছেন। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী প্রতিটি গেম শেষে একজন ভুক্তভোগীর $10,000 থেকে কয়েক লক্ষ ডলার পর্যন্ত ক্ষতি হতো। প্রসিকিউটরদের দাবি, অভিযুক্তরা প্রতারণা থেকে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি, নগদ লেনদেন ও শেল কোম্পানির মাধ্যমে মানি লন্ডারিং করেছিল। এ অর্থের বড় অংশ চলে যেত ইতালীয় মাফিয়া পরিবারগুলোর তহবিলে। প্রসিকিউটরদের মতে আন্ডারগ্রাউন্ড এই পোকার স্কিমটি শুরু হয় 2019 সালে। FBI এর নিউ ইয়র্ক অফিসের সহকারী পরিচালক ক্রিস্টোফার রায়া বলেন, এই স্কিম যুক্তরাষ্ট্র জুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে। কেউ এর খ্যাতি, কেউ এর অর্থনৈতিক সামর্থ্য কাজে লাগিয়ে ইতালীয় অপরাধ চক্রকে অর্থ জুগিয়েছে।